জিবরাইল আমার কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহর নবী, আমি আল্লাহ সালাম পাঠাইলাম। এই দুইজনের কথা তামাম পৃথিবীর ফেরেশতারা বলে। মার সন্তানের কথা আকাশের ফেরেশতারাও জান্নাতে বলা বলি করে। বন্ধু, গভীর মনোযোগ, আমার আল্লাহ এই জন্য বলছেন, হাল্লা দুল্লুকুম আলা তিজারা। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা জানাই দিলাম, এমন একটা ব্যবসার কথা জানাই দিলাম যে ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন কি হবে? হারাম হবে। তবে এই ব্যবসা করতে গেলে আমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহ 5 নম্বরে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক। আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে বোঝো, তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গজব থেকে যদি বাঁচতে চাও 4টি কাজ করবা। জোরে কোন? আর কোরআন শরীফের একটি আয়াতের ভিতর আছে, কেন দুনিয়ার জমিনে গজব নাজিল হয়। কেন নাজিল হয় জানেন? এটা আমাদের 2 হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কেন গজব হয়? এটা আমাদের 2 হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জান দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? তোমার মাল দিয়ে, পুঁজি, টাকা পয়সা দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো কোরআনের জন্য। এইভাবে যদি ব্যবসা করতে পারো, জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের জামিনদার। মনে করেন আমার আব্বা, মনে করেন এমপি, কথার কথা, আমার আব্বা কি এমপি, সংসদ সদস্য, কিন্তু আমার আব্বা বলেছে, আমার পিতা বলেছেন আমি কোরআন মানি না। আমি বলবো, আপনি আব্বা হতে পারেন, এমপি হতে পারেন, শেখ হাসিনা, খালেদার পিএস আর আদা রসুন হইতে পারেন, কিন্তু আমি আমার আব্বারও কথা কই না, কথা কই না। কোরআন যদি মানেন, আমি আমার আব্বারে মানি। ইসলাম যদি মানেন, আমি আমার আব্বারে কথা কই না। কিন্তু আপনি কোরআন মানেন না, ইসলাম মানেন না, আপনি আমার বাবা এমপিকা প্রধানমন্ত্রী হলেও আমি আপনারে মানতে পারবো না। মনে থাকবে, মনে থাকবে।